सुनो नैनीताल शहर। হাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখছেন আজকে ডেইলি লাইফ শুরু করছি, মানে সকালবেলা উঠে টমেটো ছিল অনেকগুলো ঝাঁকাতে, আমি ভাবছি নষ্ট হচ্ছে। আর আমি সবসময়ের জন্য শীতকালে টমেটো রিজার্ভ করে রাখি ডিপে, তো অলরেডি কেটে আমি একটু ফ্রিজে রাখছিলাম, যে কটা আছে নষ্ট করার চেয়ে ডিপে রেখে দিই, অবশ্য গরমের সময় রান্না করে খাওয়া যাবে। তো এইদিকে কলমি শাক আমাদের চাচার বউ, মানে আমাদের চাচি জারওয়ান চাচার বউ নিয়ে এসেছিল। কালকে কচুর শাক রান্না করেছি, আর আজকে হলো কলমি শাক। আর কলমি শাকগুলো এত সুন্দর লাগছে দেখতে, কেন খেতেও খুবই মজা। কারণ কি জানেন, বাজারে যেহেতু কিনতে যাবেন তখন দেখবেন যে শুধু পাতার ডাল পাবেন, আগা কখনোই পাবেন না কলমি শাকের। হ্যাঁ, তো এদিকে একটু কাটাকাটি করছিলাম, পেঁয়াজ টিয়াজে কেটে নিচ্ছিলাম। তো সুন্দর করে শাকটা বেছে নিলাম, বেছে নেওয়ার পরে ধোয়ার জন্য করছিলাম, কারণ সিনে দেখছি সকালবেলা অনেক প্লেট বাটি পড়ে আছে। আরে বাবা, মেয়ে মানুষের সকালে উঠে খাওয়া, মাজা ধোয়া আর রান্না, মানে এটা ছাড়া আর কোনো কাজ নাই। হ্যাঁ, তো ওইদিকে সিনের ভিতরে অনেকগুলো প্লেট বাটি ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছিলাম, যে এগুলো একটু ধুই, তারপরে সিনের ভিতরে আমি যেহেতু সব কিছু ধোয়া পাকলা করি, তো সিনটা আগে পরিষ্কার করে নিয়ে আমি একদম কলমি শাকও ভিজায় দিয়েছি এখানে, যে সুন্দর করে ধুবো। তো অলরেডি 2-3 বার করে ধুলাম। আর কলমি শাকে কিন্তু বেশি ময়লা নাই, যতক্ষণ পর্যন্ত ময়লা দেখবেন যে নিচে বালু বালু থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনার ধোয়াতেই থাকতে হবে। তো এদিকে লবণ দিয়ে সিদ্ধ করতে দিলাম, মানে করতে দিলাম। তা এটা আসলে রেসিপি দেখানোর কোনো কিছু না, অনেকেই শাক রান্না করতে পারে। তো এদিকে শাক লবণ দিয়ে সিদ্ধ করে দিচ্ছি, আর পাতিল ধোয়া পাকলাগুলো সব ঝাঁকাতে রেখেছি খুব সুন্দর করে। আর আমার জিনিসগুলো চকচকা না হলে কেমন জানি ভালো লাগে না, হ্যাঁ, অনেকের সেটা মনে হয়। তো এদিকে কাঁচামরিচ কাটছিলাম, আমি আবার কাঁচামরিচ বটিতে কাটি না, খুব হাত জ্বালা করে, আমি কেচি দিয়ে ইউজ করি, সব কিছু কেচি দিয়ে কাটারই চেষ্টা করি। তো এদিকে ভাত উঠাই দিতেছিলাম, আর আমার রাইস কুকারটা এত পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছিল, মানে একটু ঠিক করলে তারপর আবার নষ্ট হচ্ছে, এই জন্য চুলাতেই আমাকে রান্না করতে হচ্ছে। তাই পাতিলে চাল ধুচ্ছিলাম, আর এদিকে শাক সিদ্ধ অলরেডি হয়েছে, আর একটু তেলে বসাবো। অনেকে অনেক ধরনের বলে যে বাগা দেয় না কি দেয়, আমি আসলে তেলে বসানোর কথা বলি, বাগাও অনেকেই বলে যে বাগা দেয় মশলা, হ্যাঁ, অনেক ভিডিওতে দেখেছি। তো এদিকে শাক অলরেডি হয়ে গেছে আমাদের। আর শাক রান্না করে এত মজা হয়েছিল, শাকটা অনেকে শুকনো মরিচ খায়, তা আপনাদের ভাই শুকনো মরিচের চেয়ে কাঁচা মরিচ বেশি পছন্দ করে, তাই শুকনো মরিচ আর ভাজলাম না। তো এদিকে ডাল রান্না করছি, ডাল আসলে ডালের একটা ভিডিও দিব স্পেশাল আপনাদের সামনে, কিন্তু হলোই না, সময় পাচ্ছি না। তো এদিকে ডাল ঘুটে দিলাম, আর বাটা মাছ ভাজি করব, একদম পোড়া পোড়া করে ভাজি করব। আজকের রেসিপি শুধু কলমি শাক ভাজি, ডাউল আর বাটা মাছ একদম তেলে ভাজি, ঠিক আছে। আর এদিকে দুধ বের করে রাখছিলাম সকালবেলা, তো একটু মানে বের করে জাল করে নিব দুপুরে। আর এদিকে তো ঘর সকাল থেকে একদম মানে ঘুম থেকে উঠে রুমের ভিতর যেতেই পারি না, রান্নাঘরেই বসে আছি। তো কম্বলগুলো গুছালাম, বিছানা গুছালাম, জামা কাপড়, শীতের জামা কাপড়গুলো সব উঠালাম, উঠে সিনের কাপড় ধুয়েছিলাম, সিনের টাওয়েলটা একটু লাগাইলাম, আর তারপর একটু ঝাড়ু দিব। আর আজকে একটু বেলকুনিতে ঝাড়ু দিব। আর আমি মুছি না, 2 দিন পর পর মুছি, কারণ একা মানুষ তো, এত কাজ করতে গেলে আমি সময় পাই না। সারাদিনই যে পরিমাণ কাজ করে, আমরা মনে করি 2টা মানুষ আর কি কাজ করি বলেন, 2টা মানুষের যেতটা কষ্ট হয় 4টা মানুষ থাকলেও ঠিক একই রকমই কষ্ট হয়, বুঝছেন। তো এইদিকে চুলা মুছা শেষ, তারপর আমাদের দারোয়ান চাচার জন্য একটু প্লেটে খাবার দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।